তো না বুঝে একজন শিক্ষক কি এই কাজটা করতে পারে না? আপনি কি মনে করেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই যে এখন এটা যে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব তার বিরুদ্ধে, কেন এই ধরনের কাজ ভুল করলো আইনগত যদি ব্যবস্থা নেন সেক্ষেত্রে তো আপনার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এইটার সর্বসর্ব আপনি এখানে প্রিন্সিপাল, আপনার অনুমতি ছাড়া তো এখানে বউ বিক্রি করার কারো ইখতিয়ার নাই। এবং বিক্রি করার জন্য অনুমতি দিই নাই তো, এখানে আমরা বিক্রি করার জন্য অনুমতি আমাদের কাছে স্যারদের ভিডিও আছে, স্যার আপনাকে দেখাচ্ছি, স্যাররা বলছে আপনার তত্ত্বাবধানে বিক্রি হচ্ছে। এটা হয়েছে তাইলে আমি লিখিত দিছি যে এই যে আছে ওই যে একটা মেমো দিছে ওনাদের কাছে, মৌখিক ভিডিও আছে আমাদের কাছে, আপনার নাম বলা হয়েছে। নির্দেশক্রমে এটা না, হয়েছে। কখনোই না। আমরা আপনাকে দেখাই, এভিডেন্স দেখাই। না, এটা আমি সরাই ওই যে আপনার সামনে বারবার আপনি কথা বলছেন, আপনি বলবেই আমার কথা, বলবে না। আমার প্রথমে জিজ্ঞেস করছি যে আপনাদের প্রধান আপনি পারমিশন আমি খাতাগুলো সরাইতে বলছি। স্যারেরা তারপরে আবার আমার এক বন্ধুরে ডাক দিছি, আমি কিছু এটা কি ব্যাপার, এখানে কি লিয়ে যেতেছে, তারপরে ওরা ডাক দিয়া থামাইয়া তারপরে তিরপাল উঠা দিই বই, স্কুলের সরকারি বই, তারপরে ডাক দিছি যে কে কিনতেছে, এরা ডাক দেওয়ার পরে হ্যাঁ বলতেছে যে স্কুলের স্যারেরা ব্যস্ত আছে, সেই স্কুলের স্যারের অফিসে কেউ আসে না। ওইগুলো হিসাব নিয়ে যারা এই ঘটনাটা ঘটিয়ে তাদের বিরুদ্ধে আইনের যে ব্যবস্থা আছে আমার বিভাগীয় ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। হ্যাঁ, সে অন্যায় করেছে, এটা এই বিষয়ে তো তার এই শাস্তি অবশ্যই হবে। স্যারের সহকারী অধ্যাপক সাংবাদিকদের দেওয়ার সময় নাই না।